গুরুচাঁদ ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষামূলক গল্প। গল্প ল্যাংড়া দয়ারামের দোকান। তৎকালীন সময়ে বাংলাদেশে দাড়িবান্ধা খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা। গুরুচাঁদ ঠাকুরের বয়স তখন 9 কি 10। সেই সময়ে অন্য সাথীদের সঙ্গে তিনিও খেলতে গেছেন দাড়িবান্ধা খেলা। মজা করে দাড়িবান্ধা খেলা সম্পন্ন হয়েছে, কিন্তু খেলা শেষে মাঠের পাশে দেখা গেল একটি ছেলে গুটিসুটি মেরে বসে আছে। কে এই ছেলে? সবাই বাড়ি গেলেও সে কেন বসে আছে? তার কাছে গিয়ে গুরুচাঁদ ঠাকুর যখন শুনলেন, দেখলেন তিনি ল্যাংড়া, ভালো করে হাঁটতে পারে না। তার কাছে যখন শুনলেন তিনি বসে আছেন কেন, সে বললেন তার বাড়ি নেই, কলেরায় মা বাবা দুজনেই মারা গেছে। মামা বাড়িতে থাকতেন, কিন্তু হঠাৎ করে রোগে মামাও মারা গেল। মামি কিছুদিন রেখে এখন আর তিনি রাখতে পারছেন না, তাকে তাড়িয়ে দিয়েছে। এই বালকটির নাম দয়ারামবালা। সে ল্যাংড়া, সে ভালো হাঁটতে পারে না। কি করবে? গুটিসুটি মেরে বসে আছে। সব কথা শুনে গুরুচাঁদ ঠাকুরের মন ভারাক্রান্ত হয়ে গেল। কি করা যায় এই ল্যাংড়া দয়ারামকে নিয়ে? সে তাকে সঙ্গে করে ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হলেন। বাড়িতে এসে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া সম্পন্ন করলেন। মা বুঝতে পারলেন যে তার খেলার সাথী তার সঙ্গে এসেছে, কিন্তু রাত গেল। পরের দিন শান্তিমাতা যখন গুরুচাঁদ ঠাকুরে বললেন, এই ওকে যেতে দিস না, খেয়ে তারপরে যাবে, তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, ও যাবে কি বলছো মা? ওর তো কেউই নেই, বাড়িঘর কিচ্ছু নেই, ও এখানেই থাকবে। তাই শুনে মা শান্তিমাতা অত্যন্ত রুষ্ট হলেন যে সে বাড়িঘর ছেড়ে কোথায় এখানে থাকবে কেন। কিন্তু যখন সমস্ত ঘটনা শুনলেন, তারপর তারও হৃদয় বেদনাতুর হলো এবং সেও বললেন, ঠিক আছে, তোর সঙ্গে সঙ্গে সেও যা পায় তাই খেয়ে থাকবে। তারপর গুরুচাঁদ ঠাকুর শুধু দয়ারামকে রাখলেনই না, সেই সময়ে রাধাগঞ্জের বাজারে সেলাইয়ের কাজ শেখার জন্য তাকে পাঠালেন এবং সেখানে সেলাইয়ের কাজ শিখলেন এবং গুরুচাঁদ ঠাকুরের বাড়িতে থেকেই সে সম্পূর্ণ করলেন সেলাইয়ের কাজ শেখা। এবং রাধাগঞ্জের বাজারে একটি দোকান করে দেওয়া হলো। সেই দোকানে নাম ল্যাংড়া দয়ারামের দোকান। দয়ারামবালা এই যে সেলাইয়ের কাজ শেখা, গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া, সেই থেকে তিনি কোনো দিন গুরুচাঁদ ঠাকুরকে ভুলতে পারেননি। এমনি হাজারো ঘটনা, হাজারো প্রত্যক্ষ শিক্ষা গুরুচাঁদ ঠাকুর তার জীবৎকালে দিয়ে গেছেন। অনেক ঘটনাই আমরা জানি, অনেক ঘটনাই আমাদের পূর্বপুরুষ অনেকে মারা যাওয়ায় আমরা সে ঘটনা ভুলতে বসেছি। কিন্তু আজকের এই ঘটনা থেকে আমরা এটুকুই শিক্ষা নিলাম যে গুরুচাঁদ ঠাকুর জীবৎকালে যেমনভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে, সেই ঘটনাগুলো আমাদের অত্যন্ত জানা প্রয়োজন। এমনকি সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনেও অন্যান্য মানুষকে, অসহায় মানুষকে, নিপীড়িত মানুষকে সহযোগিতা করা প্রয়োজন। এই গল্পের ঘটনাটি গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ শিক্ষা গ্রন্থ থেকে ডাক্তার মনীন্দ্রনাথ বিশ্বাস সংগ্রহ করেছেন এবং সেই ঘটনায় বর্ণনা করা হলো। আপনারা এমনি বিভিন্ন গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ শিক্ষা এবং বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনতে বিএমবি নিউজ লক্ষ্য রাখুন। আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন শিক্ষামূলক ঘটনার কথা। ধন্যবাদ, সাথে থাকবেন।